ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে এসইউসিআই, বাধা পেয়ে বিক্ষোভ এসইউসিআই কর্মী সমর্থকদের। এসইউসিআই বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি বাঁকুড়ায়। বাঁকুড়ার তামলি বাঁধ থেকে মিছিল করে মাচানতলা জেলা পোস্ট অফিস হয়ে জেলা শাসক দফতরে ঢোকার মুখে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় আন্দোলনকারীদের। পুলিশের বাধা পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে গিয়ে ডেপুটেশন কপি জমা করে। আন্দোলনকারী এসইউসিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ কুণ্ডু বলেন, 26 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন। মূল দাবি জেলাকে খরামুক্ত করতে হবে এবং জঙ্গলমহল খাতড়া একমাত্র হসপিটালে বেশ কয়েকটি বিভাগ এখনো চালু হয়নি, সেগুলো চালু করতে হবে এবং প্রয়োজনীয় স্টাফ দিতে হবে। আমাদের দাবিগুলো কার্যকর না হলে আগামী দিনে জেলাব্যাপী 22টা ব্লকে আরও বৃহত্তর আন্দোলন হবে। পুলিশের বাধার সম্মুখীন বিষয়ে তিনি বলেন, পুলিশের কাজ করবে। পুলিশ দেশের আইন রক্ষা করার জন্য। যে আইন জনসাধারণকে নিরাপত্তা দিতে পারে না, পুলিশের কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। একটা সংগঠিত দল এসইউসিআই একটা ডেপুটেশন দেবেন, তার জন্য পুলিশের কি প্রয়োজন আছে? আজকের যে কয়লা পাচার হচ্ছে, অবৈধ বালি পাচার হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে দেখছি এই পুলিশকেই তোলাবাজি করতে, সেখানে পুলিশ সক্রিয়। অতএব পুলিশের কাজ করছে। আমরা গণ আন্দোলনের শক্তি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে থাকি, আমরা সেই পথেই আছি। যদি আমাদের দাবি কার্যকর না হয় তাহলে আইন ভাঙব। মোট আজকে আমরা 26 দফা দাবি পেশ করব। এই দাবি যদি কার্যকরী না হয় তাহলে আগামী দিনে আমরা জেলাব্যাপী জেলার 22টা ব্লকে কৃষক, মজুর, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কর্মচারী সমস্ত অংশের মানুষকে সংগঠিত করে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। এই বার্তাটাই আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে রেখেছি এবং ডিএম সাহেবের কাছে এই দাবিগুলো আজকে মূল দাবি হলো মাস্টার প্ল্যান গ্রহণ করে জেলাকে খরামুক্ত করতে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে মূল দাবি। অন্যতম মূল দাবি হচ্ছে জঙ্গলমহল খাতড়ার একমাত্র হসপিটাল, সেটার যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো এখনও নেই, নিউরোলজি, সাইকিয়াট্রি, সেখানে অস্থি বিভাগ, এই সমস্ত বিভাগগুলো অবিলম্বে চালু করতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নিয়োগ করতে হবে। পুলিশ তো আটকে দিয়েছিল, কী বলবেন? পুলিশের কাজ করবে। পুলিশ তো দেশের আইন রক্ষা করার জন্য। তাহলে যে আইন জনসাধারণকে নিরাপত্তা দিতে পারে না, যে আইন রক্ষা করতে পারছে না, আজকে 748টা ওষুধের দাম নূতন করে বাড়িয়ে দেওয়া হলো, জীবনদায়ী ওষুধ। এই সমস্ত ওষুধগুলো মানুষ কিনতে পারছে না। 886টা স্কুল জেলাতে সেগুলো তুলে দেওয়ার জন্য ফতোয়া জারি করেছে। তাহলে পুলিশের কাজটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। একটা সংগঠিত দল, ডিসিপ্লিন দল এসইউসিআই কমিউনিস্ট জেলা শাসকের নিকট বিক্ষোভ করবেন, ডেপুটেশন দেবেন, তার জন্য এত পুলিশি ব্যবস্থার কি আছে? আজকে যে কয়লা পাচার হচ্ছে, অবৈধ বালি পাচার হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে তো আমরা এই পুলিশকেই দেখেছি তোলাবাজি করতে, সেখানে তো পুলিশ সক্রিয়। তাই পুলিশের কাজ করেছে। আমরা গণ আন্দোলনের শক্তি, আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে থাকি, আমরা সেই পথেই রয়েছি। আজকে আমরা জেলা শাসকের কাছে এই বার্তা দেব যে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং ডেপুটেশন যদি কার্যকরী না হয় দাবিগুলো, তাহলে আমরা আইন ভাঙব। যে আইন জনসাধারণকে রক্ষা করতে পারে না, সে আইনকে ভাঙার আমরা আহ্বান জানাবো। তার প্রস্তুতি আমরা সারা জেলাব্যাপী নিচ্ছি, সারা রাজ্যে নিচ্ছি। আজকের এই কর্মসূচি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আইন অমান্য সংগঠিত হচ্ছে। আজকে আমরা বাঁকুড়াতে সংগঠিতভাবে বিক্ষোভ সংগঠিত করেছি এবং এই বিক্ষোভ সভা থেকে দাবিপত্র পেশ করতে যাচ্ছি। আপনার নাম? দিলীপ কুণ্ডু, এসইউসিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।